এক শ্রেণী মুমিন মুত্তাকিন, অতঃপর কাফের, অতঃপর সবচেয়ে বেশি ভয়ঙ্কর যারা মুনাফিক তাদেরকে বলা হলো ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না। তারা জবাব দেয় ইন্নামা নাহনু মুসলিহুন, না না, আমরা তো ফাসাদ সৃষ্টি করছি না, আমরা হলাম সংস্কারবাদী, আমরা সংস্কার করছি। আল্লাহ জবাব দিচ্ছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, না, হতে পারে না, এরাই হলো ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা নিজেরাও উপলব্ধি করতে পারে না, বুঝে না। সমবেত মুসল্লিবৃন্দ, বড় আফসোসের সাথে বলতে হয়, সংস্কারের নামে যদি হয় কুসংস্কার, সংস্কারের নামে যদি হয় ইসলামকে বর্জন করা, সংস্কারের নামে যদি হয় নাস্তিকতাকে প্রতিষ্ঠা করা, তাহলে অবশ্যই সেই সংস্কারের তীব্র নিন্দা, ধিক্কার, প্রতিবাদ জানাই এবং সেই সংস্কারের বিরুদ্ধে আপনার অবস্থান থাকতেই হবে মুসলিম হিসাবে। আজকে অবশ্যই আমরা সবাই সংস্কার চাই, কোনো সন্দেহ নেই। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, ইসলাম বিরোধী নাস্তিকতা সব কিছুর বিরুদ্ধে সংস্কার চাই, কিন্তু সংস্কারের নাম দিয়ে তথাকথিত নোংরা নারীবাদীদের এই নারী সংস্কার, নারী কমিশনের সুপারিশ, ধিক্কার। সেই জাহিলি যুগের কথা স্মরণ করুন, যেই জাহিলি যুগে নারীদের সমাজে কোনো অবস্থান ছিল না, নারীদের সমাজে কোনো মূল্যায়ন ছিল না, এমনকি কোনো পরিবারে নারীর জন্ম হোক, মেয়ের জন্ম হোক, এটি কেউ ভালো চোখে দেখত না। যার ফলে সমাজে মুখ দেখাতে হলে কোনো পরিবারে মেয়ে সন্তান জন্ম লাভ করলে তাকে হয় দাফন করত জীবন্ত অবস্থায়। সুবহানাল্লাহ, কি কঠিন পর্যায় ছিল। আল্লাহু আকবার। ইসলাম এসেছে, ওই জাহিলি প্রথাকে দাফন করেছে। ইসলাম শান্তির প্রথা নিয়ে এসেছে, আদর্শ প্রথা নিয়ে এসেছে, উন্নত জীবন ব্যবস্থা নিয়ে এসেছে, নারীদেরকে অধিকার দিয়েছে একমাত্র ইসলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু তথাকথিত নারী কমিশনের এই নোংরা সুপারিশ, যেগুলিতে আজকে নারীদের দেহ ব্যবসা বৈধতা দিয়ে কত নোংরা ঘৃণ পর্যায়ে নারীদেরকে নেওয়ার একটি পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়। আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। মুসলিম দেশে এই ধরনের জাহিলি কুসংস্কার নিয়ে এই ধরনের নাস্তিকতাকে প্রতিষ্ঠিত করার চিন্তা করবে আর আমরা সেটিকে মেনে নেব, তা কখনোই হতে পারে না। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং অবশ্যই আপনাকে সব দিক থেকে সচেতন হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে যেমন আপনি সচেতন হবেন, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও আপনাকে সচেতন হতে হবে। তাহলে আপনার পরিচয় হবে আপনি মুসলিম। আপনি নিজের সুবিধার জন্য সুযোগ মতো মেনে নেবেন, আর যেটি নিজের সুবিধা নেই সেখানে আপনি প্রতিবাদ জানাবেন, তাহলে তো আপনি স্বার্থবাদী ছাড়া কখনো মুসলিম, সেই স্বার্থহীন মুসলিম নন। আসুন আমরা সে বিষয়গুলি অবশ্যই সকলেই যদি সচেতন হতে পারি, তাহলে ইনশাআল্লাহ সেই সব যেমন দূর হয়েছে তেমনি আরও দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই সব ক্ষেত্রে আরও সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমরা মুসলিম দেশ, আমরা যেন ইসলাম মেনেই চলতে পারি। ইসলামই হবে আমাদের বিধিবিধান, ইসলামই হবে আমাদের কালচার, ইসলামই হবে আমাদের আদর্শ, ইসলামই হবে আমাদের নীতিমালা, ইসলামের হবে আমাদের আইন। সেই আলোকেই যেন আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি, আমাদের এই ছোট্ট সুন্দর দেশকেও আমরা গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আরেকটি দ্বিতীয় বিষয়ে শেয়ার করতে চাই। আপনারা শুনেছেন গত শনিবার মে মাসের 3 তারিখে আমাদের একজন বিশ্ববরেণ্য ইসলামী ও রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে আমরা হারিয়েছি। গত 3 মাস আগেই যিনি আমাদের এই মসজিদেও এসেছিলেন,
এখানে সুন্দর আমাদেরকে উপদেশ করলেন। পাকিস্তান মারকাজি জমিয়তে আহলে হাদিসের সম্মানিত দীর্ঘ 30 বছরের যিনি আমির ছিলেন, প্রধান ছিলেন, আল্লামা প্রফেসর সাজিদ মীর রাহিমাহুল্লাহ, গত 3 তারিখে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। প্রফেসর সাজিদ মীর রাহিমাহুল্লাহ বাংলাদেশে যেমন ছিলেন, দীর্ঘ 43 বছর যাবৎ নেতৃত্ব দিয়েছিলেন আহলুল হাদিসের, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সেই সভাপতি আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ। তার মতোই একজন বিশেষ ব্যক্তিত্ব, বরং আরও কিছু ভিন্ন দিক থেকেও তার ভিন্নতা রয়েছে। একাধারে 32 বছর ধরে যেমন তিনি সেই মারকাজি জমিয়তে আহলে হাদিসের আমির হিসাবে ছিলেন, একাধারে 30 বছর ধরে সেই পাকিস্তানের রাজনৈতিক ফিল্ডে তিনি সিনেটর হিসাবে, সিনেটর সকলেই নন, সেই সিনেটর হিসাবে একাধারে 30 বছর তিনি সেই কোরআন এবং সুন্নাহর আলোকে সেই দায়িত্ব তিনি তার সম্ভব অনুযায়ী পালন করে চলে এসেছেন। বিশেষ করে তিনি অত্যন্ত একজন মেধাবী মানুষ ছিলেন। তার পড়ালেখার ক্ষেত্রে তিনি ইংরেজিতে যেমন দেশের মধ্যে সর্বপ্রথম স্থান অধিকার করেন, আরবি ভাষাতেও তিনি তেমন দেশের মাঝে সর্বপ্রথম স্থান অধিকার করে মেডেল লাভ করেন এবং বহু একাধিক সাইডে তিনি পড়ালেখা করেছেন। সেই প্রাথমিক তার শিক্ষা জীবন শুরু হয়, তিনি ইংলিশের লেকচারার হিসাবে তিনি কর্মজীবন শুরু করেন। কিন্তু লেকচারার হিসেবে শুরু করলেও তিনি সেই সময়ে যখন তিনি পড়ালেখা করে অনেক দূর উপরে গেছেন, বড় বয়সে, সেই বয়সে তিনি কোরআনুল কারীম হেফজ করেন। তিনি তার একটি ছোট্ট মন্তব্য করেছেন, তিনি বলছেন যে আমি জান্নাতে গিয়ে আমার মাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। কেন বললেন তিনি এটা? তিনি বললেন যে আমি ছোট্ট বয়সে আমার মা মারা গেছেন, মাকে আমি দেখেছি ওইভাবে আমার মনে নেই, কিন্তু আমার বোনের কাছে, আমি বড় বোনের কাছে শুনেছি, তিনি বলতেন যে মা আমাকে ছোট বয়সে যখন তৈল মাখাতেন আর মা বলতেন যে আমার এই ছেলে একজন বড় পালোহান হবে, আমার এই ছেলে কোরআনের হাফেজ হবে, আমার এই ছেলে বড় ব্যক্তি হবে, মা এইভাবে দোয়া করতেন। তো সেই মাকে আমি দেখিনি, সেই মাকে আমি পাইনি, তাই জান্নাতে গিয়ে যেন আমি আমার মাকে দেখতে পাই। তিনি আশ্চর্য হবেন, এই বয়সে একাধারে 30 বছর তিনি তারাবির ইমামতি করেছেন এবং কোরআন মাজিদ খতম করেছেন। একাধারে 30 বছর। এই গত তারাবিতেই শুধু তিনি অসুস্থতার কারণে পারেননি, তার আগে তিনি একাধারে 30 বছর, একদিকে তিনি গোটা মারকাজি জমিয়তে আহলে হাদিসের প্রেসিডেন্ট, অপরদিকে একজন সংসদের সিনেটর, এই রকম ব্যক্তি, তিনি একাধারে 30 বছর, এর মাঝে কোনো গ্যাপ হয়নি, তিনি কোরআন মাজিদ খতম করেছেন তারাবিতে ইমামতির মাধ্যমে। তো সুতরাং তার ধর্মীয় দিক থেকে যেমন নেতৃত্ব, ব্যক্তি হিসাবে যেমন তার সততা, আমল, আখলাক এবং রাজনৈতিক ক্ষেত্রেও, দেশের সংস্কার ইত্যাদির ক্ষেত্রেও, ঠিক আন্তর্জাতিক মহলেও বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ে তিনি বড় বড় জায়গায়, সেখানে হয় কোথাও সদস্য, কোথাও মেম্বার, কোথাও সেক্রেটারি, আরও বিভিন্ন এসে ছিলেন। তিনি বিদায় নিয়ে চলে গেছেন, সবাইকেই যেতে হবে। আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এই ধরনের ব্যক্তি যারা, ইসলামে যাদের এত বড় অবদান রয়েছে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে গায়েবানা জানাজা এটি শরীয়ত সম্মত, তবে পাইকারিভাবে গায়েবানা জানাজা পড়ার নিয়ম নয়, যে কেউ মারা গেল আর শুধু গায়েবানা জানাজা এমনটা নয়। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যার মাঝে সাধারণত 2টি বৈশিষ্ট্য পাওয়া যায়, এমন ব্যক্তিদের গায়েবানা জানাজা পড়া শরীয়ত সম্মত। প্রথম হলো, যিনি এমন ব্যক্তিত্ব ইসলামে যার অনেক অবদান রয়েছে, তো এই ব্যক্তির জানাজা হলেও তার গায়েবানা জানাজা পড়া জায়েজ রয়েছে। দ্বিতীয়, যার জানাজা হয়নি কোথাও, তার গায়েবানা জানাজা রয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে পাকিস্তানেও আজকে বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে
পাকিস্তান মারকাজি জমিয়ত আহলে হাদিস তারাও আমাদেরকে জানিয়েছেন। আমরাও আজকে জুমার সালাতের পরেই আমরা সেই বিশিষ্ট ইসলামী ব্যক্তির জন্য গায়েবানা জানাজা পড়ব ইনশাআল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।